আসসালামু আলাইকুম। আমার চ্যানেল দেখার জন্য আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমার রেসিপি আমার আয়োজনে আপনাদের জন্য আছে মালাই পুডিং। রেসিপিটা দেখার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আমি প্রথমে উপকরণগুলো দেখাই নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম একটা বোল, এই বোলটা এরপরে নিয়ে নিলাম 3টে নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, সেই সাথে নিয়ে নিলাম 1 টিন কনডেন্স মিল্ক, 1/3 কাপের মতো আছে গুঁড়া দুধ, সেই সাথে আছে 1 কাপ আর হাফ কাপের মতো লিকুইড দুধ। আর পরিবেশনের জন্য আমি এখানে কিছু নিয়ে নিলাম কিশমিশ আর কিছু পেস্তা বাদাম কুচি। প্রথমে আমি পুডিংটাকে তৈরি করে নিচ্ছি। আজকের পুডিংটা আমি কোনো রকম ক্যারামেল দিব না, ক্যারামেল ছাড়াই সরাসরি পুডিংটা তৈরি করব। প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙার পরে এতে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। হালকা মিক্স করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এক্ষেত্রে আপনারা কনডেন্স মিল্ক দিতে না চাইলে চিনি আর যে কোনো রকম লিকুইড দুধ দিয়ে পুডিংটা তৈরি করে নিতে পারেন। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যে পাত্রে বসাবো এই পাত্রটা হালকা চারপাশে তেল ব্রাশ করে নিছি। এরকম একটা ছাঁকনি নিয়ে মিশ্রণটাকে আমি অবশ্যই একটু ছেঁকে নিব। এক্ষেত্রে কোনো রকম ডিমের খোসা বা কোনো রকম গুটি দানা থেকে গেলে এগুলো মিশ্রণটা পিওর হয়ে যায়। এভাবে করে ছেঁকে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। ছেঁকে আমি সবগুলো মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং এভাবে ঢাকনা দিয়ে রান্নার জন্য আমি একটা চুলায় একটা পাতিলে দিয়ে দিচ্ছি অল্প একটা পানি। পানিটা একটু হালকা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব যে পুডিংয়ের বক্সটা আমি রাখছি, ওই বক্সটা দিয়ে আমি উপরে হালকা একটা ভারী পাথর দিয়ে 15 মিনিটের জন্য পুডিংটাকে রান্না করে নিব। অপর একটা চুলায় দিয়ে দিলাম একটা ফ্যানটাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপের মতো লিকুইড দুধ। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়া দুধ। আমি চুলাটা অন করে দিলাম। গুঁড়া দুধটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে অনবরত নাড়াচাড়ার উপরে এই রান্নাটাকে আমরা করে নিব। যেহেতু আমরা এখানে দুধ আর কনডেন্স মিল্ক গুঁড়া দুধ সবগুলো ব্যবহার করছি কোনো রকম লেগে না আসার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে মালাইটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। প্রায় দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে, অনেকটা শুকাই গেছে। এভাবে আমার মালাইটা রেডি হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা চাইলে চিনি দিয়েও একটু ভালো করে সিদ্ধ করে শুকাই নিতে পারেন, কনডেন্স মিল্ক ব্যবহার নাও করতে পারেন। আমি চুলাটা বন্ধ করে দিয়ে মালাইটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। এইদিকে আমার পুডিংটা রেডি হয়ে গেছে। পুডিংটা আমি একটু একটা নাইফ দিয়ে চেক করে দেখছি, নাইফটা আমার ক্লিন এসছে, এটা আমার বোঝা যাচ্ছে পুডিংটা রেডি। আমি পুডিংটা 10-15 মিনিট নর্মাল হয়ে যাওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এবং পুডিংটাকে বের করে নিছি একটা প্লেটে এবং পুডিংটাকে আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি। আজকে এই পুডিংটা আমি একটা লম্বা শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে পছন্দ মতো শেপ স্কোয়ার বা কোনাকুনি করে এই পুডিংটাকে কেটে নিতে পারেন। এভাবে লম্বালম্বি করে কেটে আমি মাঝখানে করে 2 টুকরা করে নিব এই পুডিংটাকে। সবগুলো পুডিং আমি এভাবে করে কেটে নিচ্ছি একটা একটা করে। এরপর আমি পুডিংটাকে কেটে নিয়ে নিলাম একটা পাত্র। এই পাত্রটাতে আমি পুডিংটাকে প্রথমে একটু সাজাই নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে একটু ফাঁক করে করে আমি পুডিংটাকে বসায় দিচ্ছি। আমার চ্যানেলটা আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। পুডিংগুলো দেওয়ার পরে এতে আমি যে মালাইটা করে রাখছিলাম এই মালাইটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর পছন্দ মতো কিছু কিশমিশ দিয়ে আমি এটাকে একটু পরিবেশন করছি। দেখলেন তো অনেক সহজ এবং মজার একটা রেসিপি, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি
একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।